টঙ্গীর বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। এই বিশ্ব ইজতেমায় যাওয়া যাবে কি? জি না। টঙ্গীর যে ইজতেমাকে বিশ্ব ইজতেমা বলা হচ্ছে, আবার কেউ একে হজের সাথে তুলনা করছে। এটা যাওয়া জায়েজ হবে না। আর কি কি কারণে যাওয়া যাবে না? যাওয়া যাবে না, প্রথম কারণ হলো যে তাদের আকীদায় গলদ, আমলে গলদ। আকীদা হলো কালেমা, নামাজ, ইলম ও যিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যাহা কিছু হয় আল্লাহ থেকে হয়। কোনো তরিকায় শান্তি নাই, নবীর তরিকা ব্যতীত। দোস্ত বুজুর্গ, 6টি উসুলের উপর চলিতে পারিলে দিনের উপর চলা সহজ হইয়া যায়। আমি একদিন জিজ্ঞেস করলাম, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়, তো ভাই চুরি করে কেনা? কয় চুরি তো চোরে করে। তা আপনি যে বলেন যাহা কিছু হয় আল্লাহ থেকে হয়, এটাই তো জাবারিয়া মতবাদ। জাবারিয়া মতবাদ প্রচার করছে। আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো আগে, তারপর পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে। তো নিজে ছেলে মেয়েকে জাহান্নামের রাস্তায় রেখে 7 সমুদ্র 13 নদীর ওপারে যাচ্ছে দিন শিখার জন্য। তারপর যে দিন শিখতে যাচ্ছে কার কাছে? মূর্খ মানুষের কাছে। বলে এই তবলিগ জামাতে তো অনেক শিক্ষিত লোক আছে। জি না। শিক্ষিত লোক যদি যায়, তাহলে শিক্ষিত লোককে আগে মূর্খ বানানো হয়, তারপরে তবলিগ করানো হয়। আমি আমানুল্লাহ মাদানী যে তবলিগ জামাতে যোগ দেই, তা আমি যে মদিনা থেকে যা শিখে এসেছি ওটা ওখানে প্রচার করার অনুমতি নেই। আমাকে ওই যে ফাজাইলে আমলের কেতাবটা হাতে ধরাই দিয়ে বলবে, এই কেতাবে যা আছে পড়ে শোনাও, 6 উসুলের বাইরে যাওয়ার কোনো কায়দা নেই। আরো অনেক কারণ আছে যেই কারণে সেখানে যাওয়া ঠিক নয়।